রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যা কিছু বলেছেন, করেছেন, সমর্থন করেছেন, তার ব্যক্তিগত অবস্থা ও গুণাবলী সবই কিন্তু হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা কিছু উম্মতের জন্য অনুসরণীয় তাকেই সুন্নাহ বলা হয়ে থাকে। সব সুন্নতই হাদিস, কিন্তু সব হাদিসই সুন্নাত নয়, এটা মানতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই সেটা শেয়ার দিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা সবাই কিন্তু শুনি হাদিস 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 মানতে হবে, হাদিস জানতে হবে, কিন্তু আসলে এই হাদিসটা কি এটা কিন্তু আমরা কেউ জানি না। হাদিসের সংজ্ঞা কী সেটা কিন্তু আমরা জানি না। তাই আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু হাদিসের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা একটা ফিডব্যাক দিবেন এবং এটার একটা রিভিউ দিবেন। আমি যদি সহজ সরল ভাষায় বলতে চাই তাহলে বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও তাবিঈগণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ও মৌন সম্মতিকেই হাদিস বলা হয়ে থাকে। আর এক সংজ্ঞায় বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মৌন সমর্থন অনুরূপ সাহাবী ও তাবিঈগণের কথা, কাজ ও মৌন সমর্থনকেই হাদিস বলা হয়ে থাকে। আমি এতক্ষণ যে সংজ্ঞাগুলো বললাম এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলেও কিন্তু বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি, মৌন গুণাবলী হাদিস বলে। অনুরূপ সাহাবী এবং তাবিঈগণের কথাও কিন্তু কাজকেই হাদিস বলে থাকে। হাদিস সম্পর্কে আমাদের জানা যেমন জরুরি, হাদিসটা মানাও কিন্তু জরুরি। আবার হাদিসটার আসল থিম কি, মূল থিমটা কি সেটাও কিন্তু আমাদের জানা জরুরি। আমরা শুধু জানি হাদিস মানতে হবে, হাদিস কোরআন মানতে হবে, কিন্তু হাদিস কোরআনের ভিতরে কী আছে, হাদিস বলতে কি বোঝা যাচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমরা জানার চেষ্টাও করি না। কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য কিন্তু এটা জানা একান্ত জরুরি। কারণ আমরা যদি আজকেই মৃত্যুবরণ করি আমরা কিন্তু বলতে পারবো না আমরা হাদিস পড়েছি কিনা, হাদিসটা কি, হাদিস সম্পর্কে কিছু জানি কিনা। আমরা শুধু ওই বাপদাদার আমল থেকে মায়ের মুখে, নানির মুখে, চাচির মুখে শুনে এসেছি হাদিস, মানে কখনো ভুল হাদিসও শুনে এসেছি। তাই হাদিস সম্পর্কে কোনো ভুল ধারণা না জেনে আমার মনে হয় আমাদের সবার উচিত অন্তত হাদিসের সংজ্ঞাটা জানা, যে হাদিসটা কি, হাদিসে কি থাকতে পারে, কি দেওয়া আছে, আল্লাহ তাআলা কী জন্য এই হাদিসকে আমাদেরকে অনুসরণ করতে বলেছে এবং আমাদের নবীর দেখানো পথ কেন অনুসরণ করতে বলেছে, এটা কিন্তু আমাদের জানা একান্ত জরুরি। আমরা তো এটা জানতে চাই না, বরং আরও এটাকে আমরা সবসময় ইগনোর করার চেষ্টা করি। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এই হাদিস বিষয়ে জানাটা একান্ত জরুরি এবং যেটা আমাদের জীবন চালানোর জন্য একান্ত জরুরি, সেই হাদিসগুলো আমাদেরকে শুদ্ধভাবে জানতে হবে এবং সঠিক কিছু হাদিস জানতে হবে। যে হাদিসগুলো অনেক কিছুর ভুল অপব্যাখ্যা পায়, এই অপব্যাখ্যা থেকে আমরা বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে সঠিকভাবে হাদিস জানতে হবে, হাদিস পড়তে হবে, হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারো কারো মতে হাদিসের ব্যাখ্যা আবার এভাবেও যে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও সমর্থনকে হাদিস, আর সাহাবী ও তাবিঈগণের কাজ ও সমর্থনকে বলে খবর বা একেই বলে হাদিস। আবার হাদিস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, বলেছেন এবং যা কিছু সমর্থন করেছেন, তাই এসব বক্তব্য আমল করা জরুরি হোক কিংবা অনাবশ্যক হোক। আর সুন্নাহ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থনের অংশসমূহের মধ্যে যেগুলো উম্মতের আমলি জিন্দেগিতে প্রয়োজন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হিসেবে তিনি আমাদেরকে জীবনে চলাফেরা করতে যতটুকু করতে বলেছেন সেই অনুযায়ী চলা এবং যা নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এটাই হচ্ছে মূল হাদিসের কারণ আর মূল ব্যাখ্যা, এর মূল থিমটাই হচ্ছে এটা।